Hello students, welcome to our channel Let's Improve Class 9-10. আমি ইপসিতা ম্যাম তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। তো তোমাদের তো সেকেন্ড সামেটিভ এক্সাম শেষ, এখন সামনে কি আসছে? থার্ড সামেটিভ মানে ফাইনাল এক্সাম। তো তোমরা তো থাম্বনেল দেখতে পাচ্ছ কি আছে, ক্লাস 9 এর ফাইনাল এক্সামের জন্য লং সাজেশন। তো এটা কিন্তু আমাদের লং সাজেশন। কেন এটা লং সাজেশন? কারণ এখনো কিন্তু আমাদের এক্সাম হতে প্রায় অনেকটা দিন বাকি আছে। তো তোমাদের ফাইনাল এক্সাম কবে হয়? মোটামুটি নভেম্বরের লাস্টের দিকে। তো এখনো তোমরা হিসাব করে দেখতে গেলে তোমরা কিন্তু 2 মাস হাতে টাইম পাচ্ছ, কি তাই তো? তো এই 2 মাসে তোমরা এই লং সাজেশনটা পড়বে, কিন্তু এই লং সাজেশনে কিন্তু শেষ না। আমি তোমাদের জন্য ঠিক এক্সামের 15-20 দিনের মাথায় আমি তোমাদের জন্য আনবো একটা শর্ট সাজেশন। তো এখন আমরা লংটা পড়বো যেহেতু আমাদের হাতে টাইম আছে, কিন্তু তখন আমি এগুলোর মধ্যে থেকে তোমাদের একটা শর্ট সাজেশন বের করে দিব, যে ওগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের ভালো মতো পড়তে হবে। বোঝা গেল? তো চলো আমরা আজকে সাজেশনটা আমরা দেখবো, এবং তার আগে অবশ্যই আমরা এটা বলে দিই, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তো তোমরা এই যে সাজেশনের যে পিডিএফটা তোমরা কই পাবে, তোমরা পাবে এই টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তো তোমরা এখনো যারা চ্যানেলে জয়েন হওনি তারা কিন্তু অবশ্যই এটা কিউআর কোডটা স্ক্যান করে তোমরা এখানে যুক্ত হও, কারণ পিডিএফটা কিন্তু আমরা এখানেই শেয়ার করব। বোঝা গেল? তো চলো আমরা আমাদের সাজেশন গুলো দেখতে থাকি। দেখো, এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো আগেই বলে দিচ্ছি এটা লং সাজেশন, কারণ এখনো তোমাদের হাতে কিন্তু টাইম আছে, ঠিক আছে? কারণ এখন তোমরা পড়ার জন্য টাইম পাবে। তো ফার্স্ট চ্যাপ্টার কি আছে দেখো, এখানে জীবন ও তার বৈচিত্র্য, তাই তো? কি আছে এখানে? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য। তারপরে কি আছে? দ্বিপদ নামকরণকে প্রবর্তন করেন। ওকে, দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলি লিখো। তো এই কোশ্চেনটা কিন্তু খুব আসে, ভালো মতো পড়তে হবে। নেক্সট কি আছে? 5 রাজ্যের শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? 5টি রাজ্যের নাম লেখো। এগুলো কিন্তু ভীষণই সিলেক্টিভ এবং কিছু কমন কোশ্চেন, যেগুলো কিন্তু এভরি ইয়ার কিন্তু কোশ্চেনে আসতে দেখা যায়। নেক্সট কি আছে? কৃষিকার্য, চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। তো এগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। তো এরকম সাজেশন তোমরা আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে আরো শেয়ার করে দাও, যেন তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও যেন ভিডিওটি দেখতে পায়, ঠিক আছে? তারপর কি আছে? 5 দেখো, 5 নাম্বার কোশ্চেন, বৈশিষ্ট্য উদাহরণ লেখো। কিসের কিসের? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা, কর্ডাটা, কনভিকথিস, অস্ট্রিকথিস, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। এগুলোর কি আমরা দুটো দুটো করে জাস্ট বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে? নেক্সট কি আছে? পার্থক্য লেখো। কিসের পার্থক্য পড়বো? ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তবীজী, গুপ্তজীবী, গুপ্তবীজী উদ্ভিদ, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ, এবং কি কনভিকথিস ও অস্ট্রিকথিস। এগুলো গেল তোমাদের 1 নাম্বার চ্যাপ্টার। আরো কিছু আছে, আরো কি আছে? 7 নাম্বার কোশ্চেন, উদ্ভিদ রাজ্যের উভচর কাদের বলা হয় ও কেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর আছে সকল মেরুদণ্ডী করডাটা, কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। এটাও কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো কিন্তু এক্সামে আসে। নেক্সট কি আছে? লিনিয়ার হায়ারার্কি 7টি ধাপ কি কি? বাদুড়কে পাখি না বলে স্তন্যপায়ী বলা হয় কেন? নেক্সট আছে অজ্ঞাধিকার আইন বলতে কি বোঝো? এগুলো হচ্ছে তোমাদের জাস্ট 1 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন। তার আগে বলে দিই, এগুলো কিন্তু আমরা তোমাদের লাইভ ক্লাসে কিন্তু এগুলো সলিউশন আমরা করাবো। তো তোমরা যদি এগুলো সলিউশন চাও, বা তোমরা যদি লাইভ ক্লাস চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো এই 1 নাম্বার চ্যাপ্টার থেকে এই 11টা কোশ্চেন কি তোমরা পড়তে পারবে না? অবশ্যই পারবে, কারণ দেখো আমাদের মেন উদ্দেশ্য পরীক্ষায় নাম্বার পাওয়া, তাই তো? তো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও পরীক্ষায়, যদি তোমরা স্কুলে যদি র্যাঙ্ক করতে চাও, তাহলে তোমাদের ভালো মতো একটু কষ্ট করে একটু পড়তেই হবে, তাহলেই তো আমাদের নাম্বারটা ভালো আসবে, কি তাই তো? তো এই 11টা কোশ্চেন আমরা জাস্ট চ্যাপ্টার নাম্বার 1 থেকে পড়বো, ঠিক আছে? এখন আমি 11টা দিলাম। এরপরে যেটা বললাম, পরীক্ষার ঠিক 15 দিন আগে যেটা আমি শর্ট আনবো, এখান থেকে আমি আরো কেটে দিব। হয়তো দেখা গেল সেখানে আমি মাত্র 6-7টা কোশ্চেন তোমাদের দিলাম। বোঝা গেল? এই গেল তোমাদের 1 নাম্বার চ্যাপ্টারের উপরে সাজেশন। এবার কি আসলো আমাদের 2 নাম্বার চ্যাপ্টার। কি আছে? জীবন সংগঠনের স্তর, ঠিক আছে? এখান থেকে কি কি টপিক গুরুত্বপূর্ণ একটু দেখে নিই আমরা। এখানে আছে দেখো, ফার্স্ট কি আছে আমাদের? পার্থক্য লেখো। ডিএনএ, আরএনএ, খুবই গুরুত্বপূর্ণ এটা। প্রোক্যারিওটিক কোষ এন্ড ইউক্যারিওটিক কোষ, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে? প্যারেনকাইমা, ওলেনকাইমা ও স্টেরেনকাইমা, এগুলোর বৈশিষ্ট্য বা পার্থক্য কিন্তু আসতে পারে। 2 নাম্বার কোশ্চেন কি আছে? কাকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন? এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রায়শই কিন্তু এক্সামে এই কোশ্চেন গুলো
আসে, কি তাই তো? নেক্সট কি আছে দেখো, কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় ও কেন বলে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নাম্বার কি আছে, কাকে কোষের মস্তিষ্ক বলা হয় এবং কেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর থেকে এখানে 5 নাম্বার 6 নাম্বার 7 8 টোটাল আছে আমাদের আছে হচ্ছে 14টা কোশ্চেন। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারে, ঠিক আছে? তো আচ্ছা এখানে তার আগে বলে দিই, এখানে তোমাদের আমি নাম্বার ডিস্ট্রিবিউশনটা করিনি কোনটা 5-এর বা কোনটা 2-এর, কারণ এটা একটা লং সাজেশন। এখানে তোমরা শুধু জিনিসগুলো পড়বে জানবে, তারপরে যেটা আমি বলছি 15 দিন পরীক্ষার 15 দিন আগে আনবো, সেখানে আমি তোমাদের একদম মার্কস ওয়াইজ ডিভাইড করে দিব কোনটা 2-এর জন্য পড়বে কোনটা 5-এর জন্য পড়বে, ঠিক আছে? এখন জাস্ট এই যেগুলো আমি দিয়েছি এগুলো এখন সম্পর্কে তোমরা পড়বে, এগুলো তোমরা ভালো মতো রেডি করবে। এখান থেকে যেমন দেখো জোন অফ এক্সপ্লোশন, এটা কিন্তু ভীষণ আসে, ইম্পর্টেন্ট। তারপরে ভিটামিনের এ ডি সি ই বি কমপ্লেক্সের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ, এটাও কিন্তু এখান থেকেও কিন্তু 1-2টো কোশ্চেন কিন্তু চলে আসে। তাহলে এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা মাত্র এখানে 14টা কোশ্চেন পড়বো, কি ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, ও সরি এখানে 17টা কোশ্চেন। তারপর আছে হচ্ছে F0 এবং F1 দানা কি, তারপর আছে মাইটোকন্ড্রিয়া, প্লাজমোডেসমাটা, প্লাস্টিড, রাইবোসোম, সেন্ট্রিওল, ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ লেখো, এগুলো পড়বে। তারপরে আছে নিউক্লিয়াস গঠন চিত্র সহ ব্যাখ্যা করো, এটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বোঝা গেল? তাহলে এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা এখন 17টা কোশ্চেন পড়বো। তারপর আমি যেরকম তোমাদের কথা দিলাম, তারপর যখন শর্ট আসবে তখন এখান থেকে আমি অনেকটাই কমিয়ে দিব, হয়তো দেখবে এখান থেকে মাত্র আমি 10টা কোশ্চেন পড়তে দিচ্ছি, ঠিক আছে? তাই বলে কিন্তু তোমরা এখন না পড়ে কিন্তু তোমরা শর্টের জন্য কিন্তু বসে থেকো না, তাহলে কিন্তু ভীষণ বড় ভুল হবে। বোঝা গেল? তোমরা এটাকে পড়ো। নেক্সট কি আছে, চ্যাপ্টার নাম্বার 3 জৈবনিক প্রক্রিয়া। তো আমরা জানি যে এটা কিন্তু একটা ভীষণ একটা ভাস্ট চ্যাপ্টার এবং এটার মধ্যে অনেকগুলো টপিক আছে, তাই তো? তো আমি এখানে সেই টপিক অনুযায়ী কোশ্চেন এনেছি। যে দেখো সালোক সংশ্লেষ থেকে কি আছে, সালোক সংশ্লেষ কি সাধারণ রাসায়নিক সমীকরণ লেখো, এটা একদম গুরুত্বপূর্ণ। তারপরে এই আলোক, তারপর এখানে যে কোশ্চেন গুলো দেওয়া আছে, আরো দেখো এখান থেকে খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা 8 নাম্বার, যে সালোক সংশ্লেষে জল, CO2, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা, অর্থাৎ এগুলোর কি ভূমিকা পালন করে, এটা কিন্তু ভীষণই এক্সামে আসে। তারপরে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো এবং সালোক সংশ্লেষ কেলভিন চক্রটি শব্দচক্রের মাধ্যমে ব্যাখ্যা করো। অর্থাৎ এই দুটো 9 10 একটা না একটা কিন্তু কোশ্চেনে কিন্তু আসে বড় কোশ্চেন হিসেবে, ঠিক আছে? তারপর আছে সালোক সংশ্লেষ তাৎপর্য লেখ, ব্যাস এখান থেকে আমরা এইটুকুই পড়ব। নেক্সট কি আছে, নেক্সট আছে খনিজ পুষ্টি। এটা তো ভীষণই একটা শর্ট একটা চ্যাপ্টার, যেখানে জাস্ট আমরা অতিমাত্রিক আর স্বল্প, অতিমাত্রিক আর স্বল্প মাত্রা কি, স্বল্প পরিপোষক কাকে বলে এবং এদের উদাহরণ, এটুকুনটাই পড়বো, থেকে একটাই কোশ্চেন করবো। তারপরে কি আছে, তারপরে টপিকটা হচ্ছে বাষ্পমোচন। বাষ্পমোচন থেকে আমরা কি পড়বো, বাষ্পমোচনের টান ও সমসংযোগ আসক্তি বল বলতে কি বোঝো, আসে এটা। নেক্সট আছে রসের উৎস বলতে কি বোঝো, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো কিন্তু আসে। তারপর কি আছে, বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় কি, বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতি বলা হয়, অর্থাৎ বাষ্পমোচনটা যে হচ্ছে এখানে ক্ষতিটা কি হচ্ছে, অর্থাৎ এটাকে কেন ক্ষতিও বলছে, ঠিক আছে? তারপর বলছে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্তাবলীগুলির বিবরণ দাও। এখান থেকে আছে আমাদের 5টা কোশ্চেন, ঠিক আছে? নেক্সট পরিবহন থেকে মাত্র এই দুটো আছে, যেটা কি একটা পার্থক্য ব্যাপন এবং অভিস্রবণ। তো ব্যাপন বা অভিস্রবণ জায়গাটা আমরা এই জন্যই পড়বো, এখান থেকে পার্থক্য আসতে পারে বা এখান থেকে বৈশিষ্ট্য আসতে পারে বা এখান থেকে ধরো অভিস্রবণের গুরুত্ব, যেটা খুব আসে, ভীষণ পরিমাণে আসে, ঠিক আছে? ইম্পর্টেন্ট। তারপরে যেটা বললাম রসের উৎস সংক্রান্ত ডিকসন ও জলি মতবাদটি লেখো, এটা একটা কোশ্চেন আসতে পারে। বোঝা গেল? নেক্সট কি আছে, নেক্সট আছে শ্বসন, ঠিক আছে? শ্বসন থেকে কি পড়বো, মানুষের শ্বাস প্রক্রিয়ার কার্যকরী 2টি পেশির নাম লেখো। তারপর 2 কি আছে, বুকগিল ও বুকলাম কোন পেশি কি কোন কোন প্রাণীতে দেখা যায়। তারপর এখানে আছে সবাত ও অবাত শোষণের পার্থক্য, কুহল সন্ধান কাকে বলে, এটি কোথায় দেখা যায়, ঠিক আছে? নেক্সট আছে কেপস চক্রকে কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা সাইট্রিক অ্যাসিড, এটা হবে সাইট্রিক, ঠিক আছে? বা এটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন, এটা সংক্ষেপে বর্ণনা করতে হবে, খুব ইম্পর্টেন্ট, এটা আসে। নেক্সট আছে গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন, এই প্রক্রিয়ার পর্যায়গুলি আলোচনা করো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে?
তো এখান থেকে আমরা এগুলা পড়বো, যেগুলো আমি স্টার মার্ক দিচ্ছি ওগুলো খুব ভালো মতো পড়বো আমরা। এবং এখান থেকে কিন্তু এই লং সাজেশন থেকে কিন্তু তোমরা এখন সব পড়বা, কারণ তোমাদের হাতে কিন্তু টাইম আছে, বারবার কিন্তু আমি রিপিট করছি। ঠিক আছে, নেক্সট কি আছে? পুষ্টি। পুষ্টি থেকে আমরা কি পড়বো? হলদিক পুষ্টির ধাপগুলি লেখো, মুখবিবরে অবস্থিত বিভিন্ন প্রকার কি লালা গ্রন্থির নাম লেখো, বোলাস কি, পেরিস্টালিস কি। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কি আছে? মানব পৌষ্টিকতন্ত্রে প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয়, এটা। নেক্সট তারপর কি আছে? মানব দেহের কোন অঙ্গে 3 প্রকার পাচক রস মিলিত হয়, এগুলা। তারপরে আছে মনে করো এখানে ভিলাস কি, এটি কোথায় অবস্থিত, পৌষ্টিকতন্ত্রের ছবি, একটু প্র্যাকটিস করতে হবে। মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে, ঠিক আছে। তারপর আছে কত জোড়া লালাগ্রন্থি থাকে এবং তাদের অবস্থান, এটা একটু ভুল হয়ে গেছে। মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে এবং তাদের অবস্থান লেখো। নেক্সট কি আছে? কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকগুলি এবং পরিপাকে তাদের ভূমিকাগুলি লেখো। তারপর আছে উদাহরণ সহ মিথজীবী পুষ্টি পদ্ধতি ব্যাখ্যা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসে। ঠিক আছে, এগুলা গেল তোমাদের পুষ্টি থেকে। নেক্সট কি আছে? নেক্সট যেটা আছে অর্থাৎ কি সংবহন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংবহন চ্যাপ্টার। এখান থেকে কিন্তু মনে করো একটা ব্রড কোশ্চেন কিন্তু চলেই আসে। ঠিক আছে, কি বলছে? প্রতি প্রকার শ্বেত রক্তকণিকার কাজ লেখো। নেক্সট কি আছে? সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা কাকে বলে, চলে আসে। রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব লেখো, এবিও অসঙ্গতি কি, ইম্পর্টেন্ট। নেক্সট আছে চিত্র সহ হৃৎপিণ্ডের রক্ত সংবহনের পথটি ব্যাখ্যা করো, খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট আছে হৃৎপিণ্ডের কপাটিকা ও সংযোজী কপাটিকা গুলির নাম লেখো এবং অবস্থান লেখো। অর্থাৎ এই যে কপাটিকা গুলোর থেকে কিন্তু এমসিকিউ কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, নেক্সট কি আছে? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি, রক্তচঞ্চল পদ্ধতি ব্যাখ্যা করো, এটা কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আরো কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু ভীষণ পরিমাণে দেয়, এবং এই 11 নাম্বারটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ও সাইনোভিয়াল ফ্লুইডের অবস্থান ও কাজ বর্ণনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এটা তোমরা সংবহন চ্যাপ্টারটার থেকে পড়বে। তারপর কি আছে? রেচন। রেচন থেকে আমরা কি পড়বো? উদ্ভিদের রেচন পদার্থগুলির উৎস গুরুত্ব, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু বেসিক্যালি আমরা এমসিকিউ পড়বো, এখান থেকে বেসিক্যালি আমরা এমসিকিউ পড়বো। ঠিক আছে, তারপরে কি আছে? রেচনের যকৃৎ, ত্বক ও ফুসফুসের ভূমিকা লেখো। নেফ্রনের চিত্র আমরা এটা পড়বো। তারপর বলছে কি গ্লোমেরুলাস পরিশ্রুতকরণ কাকে বলে, ওকে, এটাও ইম্পর্টেন্ট। মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা, এটাও পড়বো। আর পড়বো বিভিন্ন প্রাণীদেহের রেচন অঙ্গ। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা রেচন থেকে আমরা এটুকুনটাই পড়বো। ঠিক আছে, তো এই গেল কিন্তু তোমাদের চ্যাপ্টার 3 তো দেখো খুব বেশি কোশ্চেন কিন্তু আমি এখানে তোমাদের রাখিনি। তোমরা এখনো তোমাদের হাতে 2 মাস টাইম আছে। তোমরা যদি এখনো টাইম মেনটেন করে যদি রেগুলার যদি অন্তত 1 ঘন্টা কিছুক্ষণ যদি লাইফ সায়েন্সটা পড়ো, তাহলেও দেখবে এগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। কি হবে? তো তোমরা আমাকে প্রমিস করো যে তোমরা এগুলো পড়বে এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটা তোমরা বাড়িতে পড়া শুরু করছো। ঠিক আছে, নেক্সট এবার চ্যাপ্টার 4। ঠিক আছে, চ্যাপ্টার 4 কি আছে? জীববিদ্যা ও মানব কল্যাণ। 1 নম্বর কোশ্চেন কি আছে? অ্যান্টিবডির গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। তো অ্যান্টিবডির অনেক সময় গঠনটা আসে, অনেক সময় নাও আসতে পারে। ঠিক আছে, তারপরে কি আছে? অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য খুব আসে। তারপরে বিভিন্ন প্রকার টিকার নাম ও যে রোগে ব্যবহৃত হয় তার নাম উল্লেখ করো। এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। টিকার নামগুলো পড়বা, দেন টিকার কিছু টিকার ফুল ফর্ম, সেই ফুল ফর্ম গুলো পড়তে হবে এবং সেগুলো কোন রোগে দেওয়া হয় সেটাও তোমাকে জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কি আছে? বি কোষ ও টি কোষের মধ্যে পার্থক্য লেখো। টিকা বা ভ্যাকসিনেশন কাকে বলে, টিকাকরণ কাকে বলে, এগুলো খুব ভালো মতো পড়তে হবে। এবং তার থেকে একটা গুরুত্বপূর্ণ এখানে এই নামগুলো তোমাকে পড়তে হবে, যেগুলো বললাম যে ওপিভি, এমএমআর এর পুরো নাম কি, এগুলো কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এই জাস্ট এই 10টা কোশ্চেন হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 4 থেকে, তোমরা অবশ্যই কিন্তু এগুলা পড়বে। ঠিক আছে, নেক্সট এবার দেখি আমরা চ্যাপ্টার নাম্বার 5। ওকে, এখানে কি এই চ্যাপ্টারটা আমরা জানি একদম লাস্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমি তোমাদের পড়িয়েওছি, এবং এটা কিন্তু ভীষণই একটা মজা, মানে ভালো চ্যাপ্টারটা, খারাপ না। তো এখান থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন আসতে পারে। আর এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের বেসিক্যালি কিন্তু খুব একটা মুখস্থ করতে হয় না, এগুলো জানাই জিনিস, এগুলো জাস্ট একটুখানি নিজে একটু বুঝে নিলে লেখা যায়। তো এখান থেকে কি পড়বো আমরা? কি নাম্বার চ্যাপ্টার এটা? পরিবেশ ও তার সম্পদ, 5 নাম্বার চ্যাপ্টার। কি আছে এখানে? বাস্তুবিদ্যার বিভিন্ন
জীবেদের মধ্যে আন্তঃক্রিয়া ও তাদের সংগঠন নিম্নলিখিত ধাপ, এই ধাপগুলোতে কিন্তু আমার কোশ্চেন আসে, যেমন একক জীব স্তর, পপুলেশন স্তর, কমিউনিটি স্তর, বাস্তুতান্ত্রিক স্তর। অর্থাৎ যেমন এই একক জীব স্তর থেকে কি আসে, ওই যে আমরা পড়েছিলাম মনে আছে যে উষ্ণতার জন্য কি মেগাথার্মস বা ক্রিস্টোথার্মস উদ্ভিদ কাকে বলে, তো এখান থেকে কিন্তু এরকম শর্ট কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, ঠিক আছে, ওয়ান মার্কসের কিছু কিন্তু এখানে কোশ্চেন আসে, যেমন কি বললাম মেগাথার্মস। ঠিক আছে, তারপর মনে করো থার্মস, এগুলো কিন্তু এখানে আসে। ঠিক আছে, নেক্সট আছে পপুলেশন স্তর। অর্থাৎ পপুলেশন স্তরের মধ্যে আমরা কি পড়বো, ন্যাটালিটি, মর্টালিটি, অর্থাৎ এগুলোর কিন্তু পার্থক্য কিন্তু এখানে আসে। তারপর আছে কমিউনিটি স্তর, এখান থেকে আমরা পড়বো, এগুলো আমি সব পড়িয়েছি। তারপর আছে কি বাস্তুতান্ত্রিক স্তর। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু শর্ট কোশ্চেনের জন্য পড়বো, মানে ধরো 2 মার্কসের জন্য আমরা কিছু কোশ্চেন এখান থেকে আমরা রেডি করবো। আর এমনি খুবই ইম্পর্টেন্ট ন্যাটালিটি বনাম মর্টালিটির পার্থক্য। ঠিক আছে, কি বললাম এখানে আমরা, ন্যাটালিটি বনাম মর্টালিটি, মর্টালিটির পার্থক্য। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কি আছে দেখি, নেক্সট আমরা পড়বো হচ্ছে খাদ্য শৃঙ্খল, খাদ্য জালক, বিজ্ঞানী লিন্ডেম্যানের 10% সূত্র, এটা কিন্তু এক্সামে মাঝে মাঝে চলে আসে। নেক্সট আছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সমূহের ব্যবহার, অর্থাৎ এই যে জল সম্পদ বা বন সম্পদ এগুলোর কিন্তু কিছু কিছু আমরা ব্যবহার করব। ঠিক আছে, এবং কি আছে এখানে আছে শক্তির ব্যবহার, শক্তির ব্যবহারটা পড়বো, অর্থাৎ সৌরশক্তি, বায়ু শক্তি, জল শক্তি, এগুলো তো একদম ইজি জিনিস, এগুলোর কিছু সুবিধা অসুবিধা আমরা দেখে নিব। এই শক্তির ব্যবহারটা আমরা পড়বো, এবং লাস্ট আমরা পড়বো হচ্ছে ন্যাটালিটি বনাম মর্টালিটি, যেটা আমি বললাম ওখানে এখানে দেওয়াই আছে, ন্যাটালিটি বনাম মর্টালিটি পার্থক্য কিন্তু আমাদের পড়তে হবে। বোঝা গেল। আর এই শক্তির থেকেও কিন্তু মোটামুটি একটা কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে চলেই আসে, ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেল। এই গেল তোমাদের চ্যাপ্টার 5 এর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন, অর্থাৎ এটাকে আমি লং সাজেশন বলে নিলাম। তো এগুলো এখন তোমরা রেডি করো। ঠিক আছে, এগুলোকে এখন তোমরা রেডি করো, কারণ এখন যদি তোমাদের হাতে অনেক টাইম আছে, তোমরা এগুলো এখন রেডি করো, এগুলো রেডি করতে থাকো। দেন একদম আমার আজকে যে তোমাদের আমি কথা দিলাম, আমি তোমাদের জন্য শর্ট সাজেশন আনবো, অবশ্যই দেখবে এক্সামের ঠিক 15 বা 20 ডেজ আগে আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসবো একটা শর্ট সাজেশন এগুলোর মধ্যে থেকে, তখন কিন্তু এত কোশ্চেনে কিন্তু পড়তে হবে না। ঠিক আছে, তাই বলে এমন না যে এখন না পড়ে তোমরা বসে থাকবে। বোঝা গেল? তো তোমরা এগুলো মন দিয়ে পড়ো। আর আবারও বলছি যে তোমরা হচ্ছে আমাদের এই যে টেলিগ্রামের যে কিউআর কোড, এইখানে কিন্তু তোমরা পিডিএফটা পাবে। ঠিক আছে, এবং এই যে আমাদের ভিডিওটা তোমরা তোমাদের একাই দেখবে না, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করো, তারাও যেন এই সাজেশনটা দেখতে পারে। ঠিক আছে, এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য, সব সাবজেক্ট এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা ভালো মতো মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই।